মঙ্গলবার নদিয়ার হরিণঘাটায় পশ্চিমবঙ্গ সরকারের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক সায়েন্স ও টেকনোলজি বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল ক্রাইম সিন ইনভেস্টিগেশন প্রোগ্রাম। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের 180 জন পড়ুয়া। অন্বেষণ নামে সাংস্কৃতিক ও টেক ফেস্ট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এটি একটি। পড়ুয়াদের হাতে কলমে শিক্ষাদানের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এইচওডি ডক্টর সন্দীপ কর্মকার এই বিষয়ে বলেন। নমস্কার, আমি ডক্টর সন্দীপ কর্মকার, ডিপার্টমেন্ট অফ ফরেনসিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যাকাউটের এইচওডি। আজকে আমরা এখানে ম্যাকাউটে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করছি, যে প্রোগ্রামটার নাম হচ্ছে ক্রাইম সিন ইনভেস্টিগেশন প্রোগ্রাম, যেটা হচ্ছে পার্ট অফ আমাদের ম্যাকাউটের যে টেক অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। এই প্রোগ্রামে আমরা বেসিক্যালি যেটা করছি, যে আমরা একটা প্লট দিচ্ছি, ক্রাইম সিন প্লট, বা যেটাকে আমরা ক্রাইম সিন অফ ক্রাইম বলছি। সেই ক্রাইম সিনে এসে স্টুডেন্টরা সেটা ভিজিট করবে। ভিজিট করার পর সেখান থেকে তারা কি কি এভিডেন্স দেখলো, সেই এভিডেন্সগুলো নোট ডাউন করবে। সেগুলো নোট ডাউন করার পর তাদেরকে একটা কেস হিস্ট্রি দেওয়া হবে। সেই কেস হিস্ট্রিটা নিয়ে তার সাথে আরো কিছু সিসিটিভি ফুটেজ এবং কিছু ইন্টারোগেশন ভিডিও তাদেরকে প্রোভাইড করা হবে। সেই ভিডিও, সিসিটিভি ফুটেজ, ফিজিক্যাল এভিডেন্সেস যেগুলো তারা ক্রাইম সিন থেকে দেখলো, এবং ওই কেস হিস্ট্রি যেটা তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, বেসড অন অল দিস তাদেরকে ক্রাইম সিনটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে, এবং রিকনস্ট্রাকশন করার পরে তাদেরকে অ্যাকচুয়াল কালপ্রিট কে খুঁজে বার করতে হবে। এটাই বেসিক্যালি মোটিভেশন অফ দিস প্রোগ্রাম। এই প্রোগ্রামে মোর দেন 170 পার্টিসিপেট করেছে, and this is going to be the biggest program, this crime scene investigation of the cultural and tech fest of our nation. একই বিভাগের আর এক শিক্ষক ডক্টর সুভাষিস সামন্ত এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন। নমস্কার, আমি ডক্টর সুভাষিস সামন্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ ফরেনসিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা এখানে যে আর্টিফিশিয়াল ক্রাইম সিনটা ডেভেলপ করেছি, তাতে এভিডেন্স কালেকশন একটা বড় ইম্পর্টেন্ট। একজন ফেমাস ফরেনসিক সায়েন্টিস্ট আছেন এডমন্ড লকার্ট, তিনি বলে গেছেন যে এভরি কন্ট্যাক্ট লিভস ট্রেসেস। সো প্রত্যেকটা জিনিস যখন ক্রাইম করার সময় ভিকটিম বা ক্রাইম সিন এইগুলোতে যখন আমাদের সাসপেক্ট টাচ করে, তখন সেগুলোতে একটা করে এভিডেন্স বেরিয়ে আসে। সেই এভিডেন্স গুলোকেই খুঁজে পুরো ক্রাইম সিনটাকে রিকনস্ট্রাক্ট করতে হয়। আজকে স্টুডেন্টরা সেটাই করছে। আশা করি স্টুডেন্টদের এটা খুব ভালো লাগবে, কারণ আপনারা জানেন রিসেন্টলি বেশ কয়েকটা এই ধরনের ক্রাইম, যেমন আরজি করের কেস থেকে শুরু করে সবই আজকাল নিউজে হেডলাইন হচ্ছে। সুতরাং আশা করছি এটা স্টুডেন্টদের কাছে খুব ভালোই লাগবে। অন্য একজন সদস্য গৌরব সোম বলেন, Actually, we want our students to think like a forensic expert. How will they solve the crime? How will they understand the criminal commitment? Okay, যাতে ক্রিমিনালের মাথায় যেটা চলছে, ক্রিমিনাল কেন ক্রাইমটা করলো বা কিভাবে করলো, সেটা যাতে বুঝতে পারা যায়। বিভিন্ন ধরনের কেস এখন নিউজে এই মধ্যে রয়েছে, যেমন আরজি করের বিভিন্ন কেস রয়েছে, যেখানে আমরা শুনছি যে ফিজিক্যাল এভিডেন্স লোপাট হয়ে গেছে বা এই ধরনের জিনিস। তাই আমরা আজকে ক্রাইম সিন ইনভেস্টিগেশনের উপরে এটা একটা কম্পিটিশন করানো হচ্ছে, যেখানে বিএসসি, এমএসসি ফরেনসিকের এবং আলাদা আদার সাবজেক্টস এর ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে এই জিনিসটাকে জানার জন্য, যাতে ক্রিমিনাল মাইন্ডকে আরো বুঝতে সুবিধা হয়, যাতে আমরা প্রতিটা এভিডেন্সকে মার্ক করতে পারি এবং ভবিষ্যতে আমরা ফিউচার ফরেনসিক এক্সপার্টস দিকে তৈরি করছি। আমি গৌরব সোম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফরেনসিক সায়েন্স। আমি প্রথম দিন থেকে রয়েছি ডিপার্টমেন্টে, এবং 2019 থেকে এখন অবধি আমি দেখছি যে স্টুডেন্টসরা খুব এনথুজিয়াস্টিক ভাবে এবং বিভিন্ন আলাদা ধরনের বলতে পারেন যে টেকনিক্যাল জিনিসপত্রতে এখন ছেলেরা খুব এগিয়ে আছে, এবং তারা বিভিন্ন ধরনের ক্রাইমকে বোঝার চেষ্টা করছে, বিভিন্ন সাইবার ক্রাইম থেকে শুরু করে বডি ক্রাইমের উপরেও বিভিন্ন রিসার্চ করার যোগ্য। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।